নমস্কার বন্ধুরা, সিধুস মম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি মোচা দিয়ে দুইটি রেসিপি তৈরি করব। তো একটি হচ্ছে মোচা দিয়ে তরকারি আর একটি হচ্ছে মোচার বড়া। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে মোচার তরকারি আর এখানে আছে বড়া। তো আমি কিভাবে এগুলো তৈরি করি তোমরা দেখতে থাকো। তো মোচার এই রেসিপিগুলো থাকলে নিরামিষ দিনে আর কিছুই দরকার পড়ে না। তো প্রথমে আমি মোচা নিয়ে নিয়েছি, মোচাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। তো মোচাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি দুটি রেসিপি তৈরি করব, এখানে বড় বড় যে মোচার এগুলো আছে এগুলো আমি আলাদা করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব এগুলো। তো মোচাটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আছে আলু, শুকনো মরিচ, তেজপাতা আর টমেটো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। যে মোচাটা মাখিয়ে রেখেছিলাম এগুলো আমি বড়ার মতো করে ভেজে নেব, যেভাবে করে। মোচাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি যে মোচাগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো বড়া তৈরি করার জন্য যে মোচাগুলো ছিল সেগুলোকে ভাজার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর আছে চালের গুঁড়া আর লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে মেখে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর মোচাগুলোর সাথে মাখিয়ে নিব। সেখানে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এদিকে বড়াগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, অপর পাশ ভেজে নিব। তো এই পেস্টটা তৈরি হয়েছে, এখন আমি এই মোচাগুলো এই পেস্টের মধ্যে মাখিয়ে নিব ভালো করে। তো এদিকে এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এই মোচাগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে বড়া মোচার।
তো মোচাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আবারও নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইয়ে তেল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর আছে এখানে জিরে গুঁড়া, আদা বাটা আর লবণ। এই যে বড়া, মোচার বড়া। তো টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি ওই পেস্টটা দিয়ে দিব মশলার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এতে আলু। তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে ঢেকে দিব। তো ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা মোচাগুলো। এই যে আমি এই মোচাগুলো দিয়ে দেব তরকারির মধ্যে। গরম মশলা দিয়ে দিলাম অল্প। তো বড়াগুলো দিয়ে নাড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।